ভিআইপি কালচার থাকে। যারা প্রোটোকল ভিআইপি, ধরুন মন্ত্রী হোক, এ হোক, তাদের সঙ্গে সিকিউরিটি থাকিয়ে তাদের তো আমি দিতে বাধ্য। তাদের তো আর আমি বলতে পারি যে লাইনে দাঁড়াও। কিন্তু যারা ওই ধরুন ফিল্ম স্টার, ছুটকো-ছাটকা ফিল্ম স্টার, বা হয়তো কয়েকদিন কোনো এতে কিছু নেচে-টেচে নাম-টাম করেছে, তারা কোনো ভিআইপি কালচারে পাবে না। ঐতিহ্যশালী নৈহাটির বড়মা মন্দিরেও এবার দুর্নীতির ছায়া। ভেঙে দেওয়া হলো আস্ত মন্দির কমিটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, নৈহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় পা রাখতেই ভেঙে দিলেন বড়মা কালী মন্দির কমিটি। আর তারপরেই সামনে এলো একের পর এক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ। অভিযোগের তীর প্রাক্তন সম্পাদক তাপস ভট্টাচার্যের দিকে, কিন্তু ক্যামেরার সামনে এসে সাফ জানালেন সব মিথ্যে। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক দোকানদার, মানে অরবিন্দরে ডালা ব্যবসায়ী, যারা নতুন এই মন্দির হওয়ার পর ডালা ব্যবসায়ী, কিছু পেঁড়া ব্যবসায়ী, কিছু আশেপাশে পুরনো কমিটির লোক, তারা আমাকে দুর্নীতি যুক্ত করিয়ে, দুর্নীতি দিয়ে করে আমাকে করার চেষ্টা করেছে। তাহলে আসল কালপিটকে? প্রাক্তন সম্পাদকের পাল্টা তোপ প্রাক্তন সভাপতি অশোক চট্টোপাধ্যায়ের দিকে। তার দাবি, সভাপতি থাকাকালীন অশোক বাবু নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি করেছেন, যদিও সভাপতি এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন। আমি টোটালটা অভিযোগটা, আমি তাপস ভট্টাচার্য টোটাল অভিযোগটা যদি এটা করে থাকে, অন ক্যামেরায় আপনাদের কাছে বলছি, সম্পূর্ণটা ভিত্তিহীন উদ্দেশ্য করে। একদিকে নতুন বিধায়কের কড়া অ্যাকশন, অন্যদিকে সভাপতি আর সম্পাদকের মধ্যে দড়ি টানাটানি। ঐতিহ্যের মন্দিরে এই নোংরা রাজনীতি কবে শেষ হবে? প্রশ্ন একাধিক। মতামত জানান কমেন্ট বক্সে। আর বিভিন্ন খবরের জন্য নজর রাখুন রাষ্ট্রীয়।